ভিডিও পোস্ট করেছি কতগুলি স্টেপে বিভক্ত হয়ে গেছে, এই ধরনের প্রশ্ন যারা করছেন অনেক দিন বাদেও একটা রিকোয়েস্টিং ভিডিও নিয়ে আজ হাজির হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটিতে কিন্তু লং ভিডিও পোস্ট করলে সেই ভিডিওটি কিন্তু কতগুলি ছোট ছোট রিলে পরিণত হচ্ছে, যার ফলে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। আমি একটা এই সবুজ প্রকৃতিতে চলে এসেছি এবং সবুজ প্রকৃতির মাঝে দেখতে দেখতে তোমাদের সাথে এই কথাটা বলছি। তো কেমন লাগছে অবশ্যই একটু জানাবে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই একটু ভালোবেসে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবে, একটা কমেন্টস করবে যদি কেউ বুঝতে না পারো। তো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে নতুনদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আজকের এই ভিডিওটি। নতুন পুরনো সকলেই কাজে লাগবে। তো সকলেই কিন্তু এই সেটিংসটা যাদের অন করা থাকে, যারা এই অপশনে টাচ করে ফেলো ভুল করে, তাদের কিন্তু ভিডিওটি কতগুলি স্টেপে বিভক্ত হয়ে যায়, যার ফলে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়। তাই রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য কিন্তু আমাদের টাইমলি এই নিয়মটা মেনে চলতে হবে ভিডিও পোস্ট করার সময়। লং ভিডিওর ক্ষেত্রে লং ভিডিও যখন আমরা পোস্ট করি, দেখো এই যে রিচ মোর পিপল, এখানে এই জায়গাটাতে কিন্তু এর নিচে যে একটা অপশন আছে কতগুলি স্টেপে বিভক্ত, এই অপশনটাতে কিন্তু হাত দেবো না। তো আমি কিন্তু ভিডিওটি পোস্ট করার পরে দেখো এখানে পোস্টিং হচ্ছে, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। পোস্ট হচ্ছে, বাট আমি কিন্তু স্ক্রিনে একবারের জন্য টাচ করছি না। যখন ভিডিও পোস্ট করবে স্ক্রিনের এখান থেকে কিন্তু পোস্ট করার পরে স্ক্রিনে আর কোনো রকমের টাচ করবে না। পোস্টটা হয়ে যাবে, পেজ থেকে বেরিয়ে যাবে, গিয়ে নিউ ফিডে চলে যাবে। সেখান থেকে অন্যের পোস্ট দেখবে, কমেন্টে রিপ্লাই করবে বা নিজের পোস্টের কমেন্টসে রিপ্লাইগুলি করবে। পারলে অন্যের লং ভিডিও ছেড়েছো, লং ভিডিও দেখবে, এতে কিন্তু তোমারই ভালো। যখন ভিডিও ছাড়বে তার চেষ্টা করবে তার আধ ঘন্টা আগে থেকে অন্যদের কমেন্টস করতে। এই দেখো ভিডিওটি জাস্ট নাও আমার কিন্তু পোস্ট হয়ে গেছে। আমার একটাই ভিডিও সেন্ড হয়েছে, আমার কিন্তু অনেকগুলি হয়নি, কারণ আমি এই যে অপশনটা দেখালাম সেটা কিন্তু আমি টাচ করিনি একবারের জন্য। তো একটাই কিন্তু হয়েছে, জাস্ট নাও ওয়ান হয়েছে। তো আমি এইভাবেই, তোমরা কিন্তু লং ভিডিও ছাড়ার পরে স্ক্রিনে আর টাচ করবে না। ভিডিওটি পোস্ট হচ্ছে, একটু ওয়েট করবে, পোস্টটা হয়ে যাওয়ার পরে এই যে এবার আমি দেখাচ্ছি ভিডিওটি পোস্ট, একটা স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও কি করে কোন জায়গা থেকে কি করতে হয় সেটাই একটু দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু একটা ইনশট অ্যাপসের একটা লোগো ছিল, সেটা কিন্তু আমি কেটে দিয়েছি, ক্রস করে দিয়েছি। এই সেটিংটা সবাই একটু দেখে নাও। এই অপশনটা যেটা আছে না, এই যে সেভ টাইম টু পোস্ট দিস পোস্ট ফিউ স্টেপস, এই অপশনটাতে কেউ কিন্তু টাচ করবে না। দাঁড়াও এটা একটু আমি রেকর্ড করে লাল রঙের রাউন্ড করে দেখাচ্ছি। তো দেখো এই যে লাল রঙের রাউন্ড অপশনটা আছে, এই অপশনটাতে কিন্তু এই রাউন্ডে কিন্তু কেউ টাচ করবে না। এখানে টাচ করলেই কিন্তু তোমরা ভুলবশত হাতে টাচ লেগে যায় বা হয়ে যায় কোনো কারণে, সেখান থেকেই কিন্তু তোমাদের এই ভিডিওটি কিন্তু কতগুলি স্টেপে বিভক্ত হয়ে যায়। এই নিয়ে আজকে ছিল মূল গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি অবশ্যই নিজেরা কিন্তু একটু টাইম লাইনে সেভ করে রাখবে, পারলে একটা শেয়ার করে রাখবে, নতুনদের কাছে ছড়িয়ে দেবে। যত বেশি শেয়ার করতে পারো ততই কিন্তু নতুনদের কাছে আরও বেশি কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।